ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো মরশুমের একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে আবারও ট্রফি জয়ের হাতছানি লাল হলুদ যোদ্ধাদের সামনে। আরএফডিএল এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ সন্ধে 8টায় শক্তিশালী মুথুট ফুটবল একাডেমির বিরুদ্ধেই জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন বিষ্ণু সায়নরা। অন্যদিকে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আজ বিকেল 5টায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামবে বেঙ্গালুরু এফসির তরুণরাও। উল্লেখ্য, টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে খেলার জন্য ইতিমধ্যেই মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বিনোচর্যের ছাত্ররা। সেক্ষেত্রে রিজিওনাল রাউন্ড বা ন্যাশনাল গ্রুপ স্টেজে টপ করার পর এবার আরএফডিএল ট্রফিকেই পাখির চোখ করতে চাইছেন আমান তন্ময়রাও। প্রসঙ্গত, দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে কেরালার 19 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড মোহাম্মদ নাসিফকে সেমিফাইনালের আগেই দলে অন্তর্ভুক্ত করিয়েছেন লাল হলুদ রিক্রুটাররা। এখন দেখার মুথুটের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে উঠতে পারেন কিনা লাল হলুদের যুব ফুটবলাররা। সেই সাথেই ইস্টবেঙ্গলের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বেশ কিছু নতুন আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো দল গঠন নিয়ে কতদিন ইনভেস্টর কর্তৃপক্ষ এবং শীর্ষ কর্তাদের বোর্ড মিটিংয়ের পর ট্রান্সফার মার্কেটের বাজারে এই মুহূর্তে কিছুটা হলেও অ্যাক্টিভ লাল হলুদ রিক্রুটাররা। তবে স্কোয়াডের দুর্বল দিকগুলির কথা মাথায় রেখে বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে কথাবার্তা এগোলেও এখনও পর্যন্ত নতুন করে কোনো খেলোয়াড়কেই চূড়ান্ত করে উঠতে পারেননি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই তালিকায় হায়দ্রাবাদের দুই তরুণ রক্ষণভাগের খেলোয়াড় সাজাদ হোসেন পারে এবং অ্যালেক্স সাজির নাম একেবারে ওপরের দিকে থাকলেও উভয় খেলোয়াড়ই দীর্ঘমেয়াদী চুক্তিতেই আবদ্ধ তাদের বর্তমান দলের সাথে। সেক্ষেত্রে এই দুই খেলোয়াড়কে পাওয়ার বিষয়ে হায়দ্রাবাদের আর্থিক সমস্যাজনিত দুশ্চিন্তা ছাড়াও ফাইনাল চুক্তির জন্য আপাতত ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার জন্যই অপেক্ষায় থাকতে হবে আপামর লাল হলুদ জনতাকেই। অন্যদিকে হায়দ্রাবাদের আরও এক তরুণ খেলোয়াড় অ্যাটাকিং মিডিও মাকান উইঙ্কেল ছোটের সাথেও কথাবার্তা প্রাথমিক পর্যায়ে এগোলেও এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভীষণভাবেই দলে চাইছে 24 বছর বয়সী এই তরুণ খেলোয়াড়কে। সেক্ষেত্রে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত ছাড়াও নিজের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন এই মণিপুরি তরুণ, সেদিকে অবশ্যই নজর রাখবেন লাল হলুদ সমর্থকেরা। তবে মাখানের ডিলটির বিষয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চেন্নাইয়ের তরুণ রাইট উইংয়ের খেলোয়াড় নিন্থই মিতেইকে পাওয়ার বিষয়ে এখনও বেশ খানিকটা এগিয়ে রয়েছেন লাল হলুদ রিক্রুটাররা। ইতিমধ্যেই নিন্থই অন্য দলে সই করেছেন বা ইস্টবেঙ্গলের চুক্তিতে তিনি সন্তুষ্ট নন এমন খবর বেশ কয়েকটি মাধ্যম থেকে প্রকাশিত হলেও আপাতত এমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি। তবে ওড়িশা এফসি ছাড়াও আইএসএল এর আরও একটি দল নিন্থইয়ের বিষয়ে ইন্টারেস্টেড এবং এই ডিলটি ম্যানেজমেন্ট যদি দ্রুততার সাথে ক্র্যাক করতে না পারেন সেক্ষেত্রে আরও একজন টার্গেটেড খেলোয়াড়ের হাতছাড়া করার আশঙ্কা থেকেই যায়। এবার আসি দলের সিডিএম পজিশন নিয়ে ঘুরতে থাকা একাধিক রিউমারের প্রসঙ্গে দু চার কথায়। তো বোর্ড মিটিংয়ের পরপরই মুম্বাইয়ের আপুইয়াকে নিয়ে বিস্তর জল্পনা ছড়ালেও অন্তত ট্রান্সফার মার্কেট খোলার আগে যে কোনোভাবেই তাকে দলে পাওয়া সম্ভব নয় সে কথা প্রথমেই উল্লেখ্য। মুম্বাইয়ের সাথে আরও 2 মরশুমের চুক্তি থাকায় এই মুহূর্তে তার সাথে প্রি কন্ট্রাক্ট সাইনিংয়ের কোনো রাস্তাই কোনো ফ্র্যাঞ্চাইজের জন্যই খোলা নেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের সাথে তার লিঙ্ক আপের পরপরই মোহনবাগান ম্যানেজমেন্ট যে এই ডিলটিকে হাইজ্যাক করেছেন বা ইতিমধ্যেই মোহনবাগানে আপুইয়া চুক্তিবদ্ধ এমন খবরের কোনো বাস্তব ভিত্তি কার্যত নেই বললেই চলে। তবে মোহন ম্যানেজমেন্টও তাকে দলে পাওয়ার বিষয়ে আগ্রহী এবং মুম্বাইও চাইবে তাদের স্টার ফুটবলারকে ধরে রাখতে। সেক্ষেত্রে ট্রান্সফার মার্কেট খোলার পর আপুইয়াকে পাওয়ার বিষয়ে যে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়েও নামতে হতে পারে ইস্টবেঙ্গল রিক্রুটারদের এমন সম্ভাবনা থেকেই যায়। এখন দেখার শেষ পর্যন্ত আপুইয়াকে পাওয়ার বিষয়ে আদৌ সফল হন কিনা লাল হলুদ ম্যানেজমেন্ট। পাশাপাশি বিনীত রায়ের চুক্তি হাতছাড়া হওয়ার পর এবার চেন্নাই এফসির মাঝমাঠের খেলোয়াড় জিতেশ্বর সিং এর সাথে আবারও নতুনভাবেই কথা শুরু করলেন লাল হলুদ রিক্রুটাররা। উল্লেখ্য, প্রায় 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ খেলোয়াড়কে দলে পেতে হলেও চেন্নাইকে ভালো অঙ্কের ট্রান্সফার ফিজি দিতে হতে পারে লাল হলুদ শিবিরকে। উল্লেখ্য, আইএসএল এর একাধিক দলই জিতেশ্বরের বিষয়ে ইন্টারেস্টেড থাকা সত্ত্বেও তার লাল হলুদে যোগদানের সম্ভাবনা যে কিছুটা হলেও বাড়ছে এমনই খবর একাধিক সূত্র মারফতেই। এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে আগামী দিনে কতটা সফলতা প্রাপ্ত হন লাল হলুদ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। ততক্ষণে টাটা, সাইনিং অফ।